আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আমাদের সিলেটি একটি আঞ্চলিক ভাষায় একটি ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই আগে ভিডিওটি উপভোগ করেন। আমি মরহুম, আপনার গর্বে আমি গর্ভবতী। আমি 20-22 হাজার ভোটে ফেল করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবো আমার লাগি। আগামী নির্বাচন আমি ওয়াদা দিলাম, প্রত্যেকটা রাউডে আমি বড় বড় গাত করলিম। তাতে সুবিধা হইব আপনার একটা কিতা সুবিধা হইব জানেননি? সম্মানিত উপস্থিতি, আমরা সময় অত্যন্ত স্বল্প, বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের এলাকার কৃতি সন্তান জনাব খদম আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকার মরহুম হল আপনারা উপস্থিত, মরহুম খদম আলী, মরহুম আক্কাস আলী সাবর আজকের এই স্মরণ সভায় আপনারা মরহুম হল উপস্থিত। আমি নিজে স্বয়ং উপস্থিত মরহুম খদম আলী। আমার নাম খদম আলী রাখার একটা মানে আপনারা জানেন, আমি যখন আমার মার গর্বে আসলাম, খদম গাছের তলে দিয়ে মেডিকেল লইয়া যাওয়াত আসলা, আর ওই সময় আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছিলাম। আর আমার মায় চোখ মিলিয়া দিয়েছেন খদমর লগে আমি খেলাইলাম। ও কইলা যে আমার যে অদম, তার নাম রাখলাম খদম। ও খদম আলী, আমি প্রায় 15-16 বার চেয়ারম্যান খাড়াইছি, কিন্তু এই অদম রে বুট 3000-4000 আমি ফেল করছি। এবার যদি ইনশাল্লাহ আমি ফেল করি 3-4 হাজার বুটে নাই, আমি 20-22 হাজার বুটে ফেল করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবো আমার। আমি মরহুম স্বয়ং খদম আলী আপনারা ওয়াদা দিলাম, আমি যদি ফেল করি বাইপাসের ফুল একটা আমি ভাঙিলিম। এই ফুলের কারণে বহুত মানুষ শর্টকাট যায়গি গোলাপগঞ্জ, বটসতাই গোলাপগঞ্জ যেতে যায়গি ভাতারে, খেনে ভাতারে যাইতো। বন্দর অতৈতি দোকানদার তারা বইরিছে, কোনো ব্যবসা বাণিজ্য নাই, অন থেকেই বন্দর যাইতো। বন্দর গিয়া চা পানি খাইতো, ফ্লেক্সি লুট পড়তো, মার্কেটিং করতো, আর বাদে আটি আটি ফুলে দিয়ে গিয়া পুরান ফুলও দেখিয়া যাইতো। বাদে গিয়া গোলাপগঞ্জের গাড়ি দুটিয়া গোলাপগঞ্জ যাইতো, খেনে ভাতারে যায় কি ফরিস্টকর ড্রাইভারে পাইতো 250 টাকা, 150 টাকা। এটা আমার খুব খারাপ লাগে। এর লাগি আমি যদি এইবার 20 হাজার ভোটে ফেল করতে পারি, তাহলে আমি বাইপাসের ফুল একটা ভাঙিলিম। আপনারা ওয়াদা দিলাম। খদম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খদম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খদম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আপনারা হল আমার সাথে আসেন। আমি জানি, আমি যেন যাই আপনারা ভাই। আমি থানাত গেছি আপনারা পাইছি, জেলও গেছি আপনারা পাইছি, বাথরুমে গেলেও মিলে আপনারা। যাই হোক, আমি কৃতজ্ঞ আপনার কাছে। আপনারা আজকে যে সম্মান আমার দিছেন, আপনারা যে গর্ব দিছেন, আপনার গর্বে আমি গর্ভবতী। এই গর্বর কথা আমি জীবনে বলতে পারতাম নাই। আপনার গর্বে আমি গর্ভবতী। আমি আরেকটা ওয়াদা আপনারা দিলাম, যদি আগামী নির্বাচনে 20 হাজার ভোট আমি ফেল করি, আগামী নির্বাচনে আমি ওয়াদা দিলাম এই তামাবিল রোডও বড় বড় গাত করবো। প্রত্যেকটা রোডও আমি বড় বড় গাত করলিম। তাতে সুবিধা হইব আপনার একটা কিতা সুবিধা হইব জানেননি? ও সুবিধা হইব গাড়িগুলা আস্তে আস্তে চলবো, অ্যাক্সিডেন্ট আর হইতো না। কারণ রাস্তা ফাঁকা থাকার কারণে বল্লারি যায় আর ফল্লারি আয়, আর খালি মানুষ অ্যাক্সিডেন্ট হন, খালি মানুষ অ্যাক্সিডেন্ট হন। শুনলেও পেপার পত্রিকা টেলিভিশন খুললেও দেখা যায় 4-6 জন নাই। এটা আমি আঙ্গাজ করতে পারতাম না। আমি বড় বড় গাত করবো, গাড়ি আস্তে আস্তে চলবো। কোনো